পারস্যের বিখ্যাত কবি ফেরদৌসির নাম আমরা সবাই জানি। ফেরদৌসি বিখ্যাত মহাকাব্য শাহনামা রচনা করেছিলেন। শাহনামা রচনা করার জন্য গজনির সুলতান মাহমুদ শাহ তাকে বলেছিলেন যে, প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি করে ভার্সের জন্য, অর্থাৎ প্রতিটি পংক্তির জন্য তাকে একটি করে স্বর্ণমুদ্রা প্রদান করা হবে। 30 বছর ধরে অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফেরদৌসি যখন শাহনামা রচনা শেষ করলেন, তখন দেখা গেল যে তিনি 60,000 ভার্স রচনা করেছেন। এই 60,000 ভার্সের বিনিময়ে তাকে 60,000 স্বর্ণমুদ্রা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রাসাদ ষড়যন্ত্রের কারণে সুলতান মাহমুদ তাকে 60,000 রৌপ্য মুদ্রা অথবা 60,000 তৎকালীন সময়ে দিরহাম প্রদান করেছিলেন, এরকম মতান্তর পাওয়া যায়। তো এতে কবি অত্যন্ত ব্যথিত বা মর্মাহত হলেন যে তিনি অর্থলোভী ছিলেন না, কিন্তু তিনি এই শাহনামা রচনার পেছনে যে ডেডিকেশন, যে পরিশ্রম নিয়ে যে আত্মত্যাগ করেছিলেন, তার শ্রমগুলোকে নিয়োজিত করেছিলেন এবং তার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু তিনি এখানে নিয়োগ করেছিলেন। সেখানে তিনি যখন সে পরিমাণ স্বর্ণমুদ্রা পেলেন না, তখন তিনি হতাশ হলেন। প্রকৃত অর্থে এই স্বর্ণমুদ্রাগুলো কবি তৎকালীন সমরখন্দের তাস নগরীতে, যেখানে তার জন্মভূমি, সেখানকার মানুষদের কল্যাণে ব্যয় করতে চেয়েছিলেন এবং সত্যিকার অর্থেই যখন এই রৌপ্য মুদ্রা দিয়ে মানুষের কল্যাণে কাজ করার খুব বেশি সুযোগ ছিল না, তখন তিনি কি করলেন, এই রৌপ্য মুদ্রাগুলো প্রাসাদের যারা প্রহরী, বিভিন্ন পর্যায়ের যারা কর্মচারী, সেবক সেবিকা ছিল, তাদের মধ্যে বিলিয়ে দিলেন। এতে করে সুলতান মাহমুদের কাছে ফেরদৌসি সম্বন্ধে অনেক অপপ্রচার গেল এবং এই অপপ্রচার সুলতান মাহমুদ সহ্য করলেন না। তাৎক্ষণিকভাবে তিনি ঘোষণা দিলেন যে ফেরদৌসিকে হাতির পায়ে পিষ্ট করে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার জন্য। পরক্ষণেই তিনি আবার ফেরদৌসিকে তার নিজ রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য বললেন। কবি অত্যন্ত ব্যথিত হয়ে পাশের কুহেস্তান নামের আরেকটি রাজ্যে রাজনৈতিক আশ্রয় নিলেন। সেখানকার শাসক তাকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করলেন এবং কুহেস্তানের যিনি শাসক ছিলেন, তিনি আবার গজনির সুলতানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো কিছুকাল পরেই যখন তিনি সুলতান মাহমুদ সম্বন্ধে একটি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেন, তার অল্প কিছুদিন পরে এটি ওই সুলতানের অনুরোধে, কুহেস্তানের সুলতানের অনুরোধে, এটি তিনি রাজার অনুরোধে তিনি প্রকাশ করলেন না বা তিনি কিনে নিয়েছিলেন এবং সেটাকে ধ্বংস করেছিলেন। অল্প কিছুকাল পরে তিনি ইরাকের বাগদাদ নগরীতে চলে যান। ফেরদৌসি বাগদাদ নগরীতে পৌঁছানোর পরে তাকে অনেক সম্মানিত করা হলো এবং রাজা, সেখানকার যিনি শাসক ছিলেন, তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় রাখলেন। অনেক দিন পরে কুহেস্তানের রাজার কাছ থেকে পত্র পাওয়ার পর গজনির সুলতান মাহমুদের ভুল ভাঙল এবং তিনি ফেরদৌসির প্রতি যে বিরাগ নিয়েছিলেন সেটা তিনি ভুল বুঝতে পারলেন এবং তার মন্ত্রীর যে ষড়যন্ত্রে ফেরদৌসির সাথে যে অন্যায় আচরণ করেছিলেন, মন্ত্রীকে পদত্যাগের মাধ্যমে তিনি এর একটা সুরাহা করতে চাইলেন এবং সর্বশেষ দেখা গেল যে সুলতান মাহমুদ গজনির সুলতান হিসাবে শাহনামা রচনার জন্য ফেরদৌসিকে যে পরিমাণ 60,000 স্বর্ণমুদ্রা দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে যখন সুলতানের সৈন্য সামন্ত ইরানের সমরখন্দ রাজ্যের তাস নগরীতে গিয়ে পৌঁছালো, তখন দেখা গেল যে কবি ওখানে মৃত্যুশয্যায় শায়িত এবং তিনি মারা গেছেন। মানে যতদিনে তিনি তার জীবনের শ্রেষ্ঠ কর্মের স্বীকৃতি স্বরূপ যে 60,000 স্বর্ণমুদ্রা প্রতিশ্রুত সুলতান মাহমুদের কাছ থেকে পাওয়ার কথা ছিল, এটা এবারে তিনি যখন পেলেন, তখন তিনি আর এই দুনিয়াতে নেই। মহাকবি ফেরদৌসি সম্বন্ধে এই গল্পটি অত্যন্ত জনপ্রিয়।